আসসালামু আলাইকুম। চলে আসলাম গোল্ডের আপনার ইন্টারডে অ্যানালাইসিস করার জন্যে। তো ইনশাআল্লাহ আজকে ট্রাই করব আপনার গোল্ডের আজকে নেক্সট মুভমেন্ট আপনার কি হতে পারে। তো সোমবারে আমি ট্রেড করি না। আমি মঙ্গলবার থেকে শুরু করে আপনার বৃহস্পতিবার পর্যন্ত এই ৩-৪ দিন ট্রেড করার ট্রাই করি। তো এখন গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডে আমরা কিছুটা বাই মোমেন্টাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখন 4 আওয়ারে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি যে গোল্ডের যে আপনার 4 আওয়ারের যে টাইম ফ্রেম আছে, এখানে ভালো ভলিউম আমরা দেখতে পাচ্ছি। এখানে ভালো একটা ভলিউম এখান দিয়ে মার্কেট এখান থেকে আপ মোমেন্টাম হচ্ছে। এখন এখানে এসে মার্কেট আপনার 4150 4150 এসে মার্কেট এখানে কিছুটা আপনার স্টেবল হচ্ছে, কারণ এটা হচ্ছে মার্কেটের আপনার প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেটা এখানে এসে মার্কেট এখানে স্টেবল হয়েছে আর কি। এখন আমরা যদি 15 মিনিটে যাই, যেহেতু নেক্সট মুভমেন্টটা কি হতে পারে আমাদের, তো সেক্ষেত্রে আমাদের ছোট টাইম ফ্রেমে যেতে হবে। তো ছোট টাইম ফ্রেমে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আপনার এখানে কিছু একটা চ্যানেল ক্রিয়েট করছে। হ্যাঁ, তো এই চ্যানেলের যে রেজিস্ট্যান্স আছে, তো এখানেই মার্কেট এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে আপনার স্টেবল হয়ে আছে। তো এখন হতে পারে যে মার্কেট এখান থেকে ওভারঅল যেহেতু আপনার আপনার একটা হায়ার লো করে মার্কেট পড়তেছে, তো মার্কেট হয়তো এখান থেকে একটা নতুন একটা হায়ার হাই দিতে পারে। তো আমি আরো ভালো করে বোঝানোর জন্য আমি নতুন একটা চার্ট এখানে নিয়ে নিছি। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, আপনার এখানেও একটা মার্কেটের একটা চ্যানেল এখানে ক্রিয়েট করা ছিল মার্কেটের, যদি দেখতে পারি মার্কেট এখানে ক্রিয়েট করা ছিল। যখন মার্কেটের যে এই রেসিস্ট্যান্টটা ছিল, মার্কেটের যে যেটা রেসিস্ট্যান্ট ছিল, এই পয়েন্টটা যখন ব্রেক হয়েছে, তো মার্কেট এখান থেকে ভালো একটা আপনার আপ মোমেন্টটা আপনারা দেখতে পাচ্ছি। তো এখন নেক্সট মার্কেট আমরা কোত্থেকে বাই নিতে পারি, আর মার্কেট এখান থেকে আর কতটুকু উপরে উঠতে পারে সেটা আমরা একটু এখান থেকে দেখব। তো এখন যদি আমরা এটা সরাই দিই, এটা 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখতে পাই আমরা, এখানে মার্কেট এখানে একটা হায়ার লো করছে, আবার হায়ার হাই করছে, আবার এখানে হায়ার লো করছে, এখানে আবার হায়ার হাই করছে, এখানে আবার হায়ার লো একটা ক্রিয়েট করে ট্রাই করতেছে। ওভারঅল মার্কেট এখান থেকে আপনার এখানের যে একটা গ্যাপ আছে, এটা হচ্ছে মার্কেটের নেক্সট একটা গ্যাপ। আমি যদি এখান থেকে একটা ফিবো মার্ক করি, তো অলরেডি মার্কেট যে 50% এরিয়াটা আছে, মার্কেট এখানে আপনার অলরেডি আছে। তো এখন নেক্সট যে বাইটা হইতে পারে সেটা হচ্ছে মার্কেটের এই পয়েন্টটা আমি খুবই করতেছি। এই পয়েন্টটা হচ্ছে মার্কেটের 78% যেটা আছে আপনার 4110 থেকে শুরু করে 4150, এই পয়েন্টটা হচ্ছে ভালো একটা পয়েন্ট ফর বাই। আবার যদি মার্কেট এখান থেকে আপনার আসার পর যদি মার্কেট এখানটা ভালো একটা আবার বুলিশ মোমেন্টাম বা রিভার্সাল মোমেন্টাম এখানে ক্রিয়েট করে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার বাই হতে পারে। সেটা কতটুকু, সেটা হচ্ছে আমাদের যে রাউন্ড ফিগার নাম্বার থাকে, যেটা গোল্ডের সাইকোলজি নাম্বার 4200, এটা হচ্ছে মার্কেটের নেক্সট টার্গেট হতে পারে। এই পয়েন্টটা কেন হতে পারে, এই পয়েন্টটা যদি আমি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে মার্কেটের এই পয়েন্টটার যে আপনার প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স ছিল, মার্কেটের যে মার্কেটের যে সাপোর্ট ছিল, যেটা এসবিআর জোন, যেটা এখন বর্তমানে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, তো এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট 4200। ঠিক আছে, এখন মার্কেট যদি এখানে আসার পর যদি আরো কিছুটা রিঅ্যাকশন বা বুলিশ বা আপনার যদি কোনো ট্রেন্ড এখান থেকে রিভার্স করে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার পড়তে পারে, ফল হতে পারে। এখন ফলটা কিভাবে হতে পারে, এখন সাপোজ মার্কেট এখানে আসছে, এখানে আসার পর মার্কেট এখানে আপনার আসার পর আসলো, এভাবে হলো একটা রিভার্সাল প্যাটার্ন, ডাবল টপ যদি হয়, তাহলে দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার পড়তে পারে। টার্গেট কতগুলো থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এটাই 4100। 4100টা যদি আপনার এখান থেকে ব্রেকআউট হয়, দেন হচ্ছে আমাদের নেক্সট টার্গেট দেবে হচ্ছে 4000 আবার। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটে আমার যে আমি দেখতে পাচ্ছি যে মার্কেটের আপনার নেক্সট মুভমেন্টটা। তো এখন ওভারঅল যদি মার্কেট এই 4250 উপর যদি ডে ক্লোজিং হয়, 4250 উপর যদি আপনার ডে ক্যান্ডেল ক্লোজিং হয়, সেক্ষেত্রে আমাদের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে মার্কেটের যে প্রিভিয়াস অল টাইম হাই ছিল, সেটা হচ্ছে 4370। এটা আমাদের নেক্সট টার্গেট থাকবে। ওভারঅল মার্কেট এখন আমাদের যে নেক্সট টার্গেটটা হচ্ছে আজকে ইন্টারডে আমি ট্রেড করার জন্য। তো আমি এখান থেকে আমি করে রাখছি, যদি মার্কেট
বর্তমানে যদি 4000 সামথিং 4115 থেকে বা 4110 এখান থেকে যদি মার্কেটে কোনো আমি আজকে পাই, দেন হচ্ছে মার্কেট এখান থেকে ভালো একটা মোমেন্টাম হতে পারে। প্রায় এখান থেকে কতটুকু, এখান থেকে ছোট থাকবে আপনার এসএল থাকবে হচ্ছে, যদি আপনি 4010 থেকে 4010 বা 15 থেকে যদি আপনি নেন ট্রেড নেন, এসএল নিব হচ্ছে আমরা 4095 বা 4095 বা 4100। ঠিক আছে, ছোট এসএল দিয়ে এখানে ট্রেডটা করা যাবে। তো ওভারঅল আমার কাছে আজকের ভিডিওটা এতটুকুই। আমি ইন্টারডের জন্য এটা প্ল্যান করছি। ইনশাল্লাহ রাতে যদি লাইভ আসি, ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভ নিয়ে ট্রাই করব। তো ওভারঅল আজকে ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফিজ।